আমার আল্লাহ শুধুমাত্র আরব ভূখণ্ডের মুফাসসাল শহরের জন্য প্রেরণ করে নাই, গোটা পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করেছে। আল্লাহু আকবার। এমন কোন নেতা জীবনে পাবেন না, এমন কোন আদর্শ কোন ব্যক্তির জীবনে পরিস্ফুটিত হয় নাই, কোন ধর্মের মানুষের জীবনের ভিতরে পরিস্ফুটিত হয় নাই। শুধুমাত্র কেবলমাত্র আমার হাবিবের জীবনের ভিতরে এমন আদর্শ হলো, আমার নবীকে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমার নবীর আদর্শ মানা যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? হিন্দু মানতে পারবে কি পারবে না? খ্রিস্টানরা পারবে কিনা? বৌদ্ধরা পারবে কিনা? বিধর্মীরা আমার নবীর আদর্শ মানতে পারবে, তেমন করে মুসলমানেরও আমার নবীর আদর্শ মানতে পারবে কি পারবে না? 2 নম্বর গুণ হলো তিনি জানি আসবে, যেই দিকে ডাকবে, যে কথাগুলো বলবে, সেই কথাগুলো এমন ভাবে সত্যায়ন করা হবে যেই কথাগুলোর ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল হবে না। আল্লাহ দুনিয়ার মানুষকে ডাকার জন্য কোরআন দিয়েছেন হাবিবকে, আমার রাসূল ডেকে ডেকে বলি ইয়া আইয়ুহান নাস। আস্তে করে বলেন আল্লাহু আকবার। ওলো চলবে, আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না। আমার আল্লাহ কথার সিলগালা দিয়ে বললেন লা রাইবা ফি, নাই কোনো সন্দেহ, নাই কোনো দ্বিধা। এমন কেউ তার বিষয়ে সত্যায়ন করবে, তিনি যে আদর্শ নিয়ে আসবে এমন তার বিষয়ে সত্যায়ন করবে যার সত্যায়নে কোনো ভুল হবে না। আল্লাহ বলছে তার জীবন আদর্শে কোনো ভুল নাই, ত্রুটি নাই, কোনো দাগ নাই, কালি নাই। বলুন তো আল্লাহর সাক্ষীতে, আল্লাহর সত্যায়নে কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, সন্দেহ আছে নাকি? 3 নাম্বার, তার ভিতরে এমন কিছু গুণাবলী থাকবে, এমন কিছু বৈশিষ্ট্য থাকবে, এমন কিছু গুণ থাকবে, তার গুণ দেখে রাখালের জন্য তিনি হবে আদর্শ, নেতার জন্য হবে আদর্শ, ইমামের জন্য হবে আদর্শ, মুয়াজ্জিনের জন্য হবে আদর্শ। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর সব মানব জাতির জন্য হবে আদর্শ। এই 3টি গুণ যার ভিতরে থাকবে সে হবে সারা পৃথিবীর মানুষের জন্য মডেল আর আদর্শের প্রতীক। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ডেকে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী আমার, জানায়া দেন উম্মতদেরকে আমি আল্লাহ আপনাকে নিষ্কলুষ অনুপম এত সুন্দর আহসানে খুলুক দিয়া, গুড ক্যারেক্টার দিয়া, বেস্ট কোয়ালিটির চরিত্র দিয়া আমি আল্লাহ আপনাকে পাঠায় দিলাম। আপনার চরিত্রের ভিতরে বিন্দু মাত্র দাগ স্পট নাই। জোরে বলি আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? আর আস্তে করে বলেন, খুশি না বেজা? আল্লাহর নবীর মানতে হবে। আল্লাহর নবীর জীবন আদর্শ বাদ দিয়ে, জীবন আদর্শ না মেনে আমরা যদি মনে করি আমরা সফল হয়ে যাব, আমরা যদি মনে করি আমরা দামি হয়ে যাব, আল্লাহর কাছে জান্নাতি হয়ে যাবে, বলুন তো কোনোদিন সম্ভব? জোরে বলেন। আচ্ছা, আপনাদের এদিকে গরুর গোশত খাওয়া কি হালাল না হারাম? হালাল। সবাই বলেন, জায়েজ না না জায়েজ? আপনারা খান তো? সেই গরু গোশত যেমন করে হালাল, তেমন এই গরুর গোশ অনেক অনেক দেশে কিন্তু জবাই করতেও দেয় না। কথা কয় না কেন? দেয়। গরুর গোশ খাওয়া হালাল, ঠিক এই এলাকার ভিতরে কোনো একজন আল্লাহর বান্দা, এখানে আশপাশে বড় গরুর হাট কোনটা বসে? 13 খাদা, 14 খাদা আছে নাই? 12 খাদা, 13ই খাদা। 13 খাদার হাটে এখান থেকে সুন্দর বড় একটি হৃষ্টপুষ্ট একটা বড় গরু কিনে আনছে, এনে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবকে ডেকে গরুটাকে পাড়ায় ধইরা ইচ্ছাকৃত ভাবে বিসমিল্লাহ না বলে জবাই করছে।
জবাই করে এরপরে সবাই দোয়া কালাম পড়াই, কয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই না করে, আল্লাহর নাম ইচ্ছাকৃত ভাবে না বলে, এরপরে খাওয়ার সময় শুধু বিসমিল্লাহ আর আল্লাহর নাম তাসবিহ জিকির করে আর গরুর গোশত খায়। বলুন তো খাওয়া হালাল না হারাম? মা গো, সবাই তো মুফতি সাহেব এনে জোরে কোন হালাল না হারাম? হারাম কেন হলো? আল্লাহর হুকুম ছিল বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু জানোয়ার খাওয়া হালাল। হুকুম কার? জোরে জোরে কার? জবাই দেওয়ার পদ্ধতি, জবাই দেওয়ার তরিকা, জবাই দেওয়ার জবহের আদর্শ, নবীর আদর্শ, আমার কথা বোঝা লাগবে, নবীর আদর্শ। এত বড় লক্ষ টাকার গরু আল্লাহর হুকুম এখনো বলবৎ রহিত হয় নাই, কিন্তু জবাই দেওয়ার আদর্শ, জবাই দেওয়ার কাইফিয়াত, জবাই দেওয়ার তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় নাই, তোমার গোশত খাওয়াই হালাল হয় নাই। ঠিক কিনা ধরে বলেন? ঠিক অপমানি করে মুসলমান, তোমার জীবনে নামাজ আছে, তোমার জীবনে রোজা আছে, তোমার জীবনে কোন একটা বড় অংশ নবীর আদর্শকে বাদ দিয়ে লাল কাল, এমনকি রাম বাবের আদর্শ লালন করো, লেনিনের আদর্শ লালন করো, কার্ল মার্কসের আদর্শ লালন করো, সক্রেটিসের আদর্শ লালন করো, ওই বিভিন্ন নিউটনের আদর্শ লালন করেন, ওই হিন্দুত্ববাদ, ওই পাশ্চাত্যবাদের সভ্যতা লালন করো, আল্লাহর নবীর আদর্শকে প্রত্যাখ্যান করো, তোমার গোটা জীবনের সব ইবাদত বন্দেগী হারাম হারাম হারাম, আল্লাহর দরবারে পৌঁছাবে না, কবুল হবে না। চিল্লা বলেন ঠিক না বেঠে? গরুর গোশত খাওয়া হালাল না হারাম? নবীর তরিকায় জবাই না দেওয়ার কারণে আমার গোটা জীবনের আমল হালাল, গোটা জীবনের আমল সুন্দর। কোন একটা দিক থেকে বললাম আল্লাহ নবীর এই দিক থেকে মানা লাগে নাকি? রাজনীতি অঙ্গন নবীরে মানি না, ইসলামের রাজনীতি নাই, কথা কয় না? এমন কাটটা আবু জাহেল আছে না নাই? জান্নাত থেকে পালানো এমন আল্লাহর আছে না নাই? জোরে কয় না, জোরে কয় না, জোরে কয় না, আছে না নাই? এত সোজা মনে করছেন? আল্লাহ রসুলকে বাদ দিয়া হাজারো আমল দিয়ে জান্নাত পাওয়া তো দূরে ঘ্রাণ নাকে জুটবে না। আল্লাহর বান্দারা, সাধারণ একটা পশু যদি নবীর আদর্শ জবাই না করলে হারাম হয়? তুমি যে স্টাইলে চুল কাটো নবীর আদর্শ হয় নাই, তুমি যে স্টাইলে পোশাক পরো নবীর আদর্শের হয় নাই, তুমি যে স্টাইলে খাবার খাও নবীর আদর্শের হয় নাই, তুমি যে স্টাইলে ঘুমাও সেটাও আমার নবীর আদর্শের হয় নাই। তোমার ওই ঘুমটা হারাম, তোমার ওই পথ চলা হারাম, তোমার ওই খাবার খাওয়া হারাম, কথা বলে না? তোমার এই চুল কাটা হারাম, তোমার এই পোশাক পরিধান করা হারাম। এমন কিরকম হারাম করতে 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 তোমার গোটা জীবনটাই আল্লাহর দরবারে হয়ে যাবে হারাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা জোরে বলেন? এজন্য গরুর গোশত হালাল থাকার পরেও আল্লাহর নবীর আদর্শের তরিকায় জবাই করার পদ্ধতি যদি নবীর তরিকা না হয়, একটা জান্তা গরু জবাইয়ের পর যদি হারাম হয়ে যায়, সুতরাং আমার প্রত্যেকটি পদাচার, প্রত্যেকটি চলাফেরা ওয়াল টাইম 24 আওয়ার্স 24 ঘন্টার আমার জীবন পরিচালনা করার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন জায়গা থেকে আমার হাবিবকে বাদ দেওয়া সম্ভব নয়, মিনিমাইজ করা সম্ভব নয়, ডাইভার্ট করা সম্ভব নয়। আমি আমার হাবিবকে বাদ দিয়ে যদি সুন্দর জীবন গড়তে চাই, ওই জীবনটা চাকচিক্যপূর্ণ হতে পারে, ওই জীবনটা আমাদের সামনে লৌকিকতাপূর্ণ হতে পারে, ওই জীবনটা আমাদের কাছে স্মার্টনেস মনে হতে পারে, কিন্তু না না, ওই জীবন আমার আল্লাহর দরবারে বিন্দু মাত্র ওই জীবনের কোনো দাম নাই। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ কয়, হাবিব জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার ভিতর উত্তম আদর্শ, আপনার ভিতরে উত্তম চরিত্র, আপনার ভিতরে নিষ্কলুষ চরিত্র লুকায়িত আছে রে পয়গম্বর। আপনাকে মানবে যারা জান্নাত পাবে তারা, আপনাকে মানবে না যারা, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করে জান্নাত মিলবে না তাদের কপালে। আল্লাহর হাবিবের অনুকরণ, আল্লাহর হাবিবের অনুসরণ আমাদের জীবনে নফল। কি কয়?
নফল না, মুস্তাহাব। হ্যাঁ, জোরে কয় নাকি? দেখছেন নি আল্লাহ নবীর জীবন আদর্শ পালন করা কি সুন্নাত? ফেরেশতারা টানাইব আর উল্টো উল্টো পিঠাইব মিয়া। ফরজ ফরজ কি কন? জোরে কয় নাকি? আর আস্তে করে বলেন। আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়া নেতার আদর্শ মানলে জান্নাত পাওয়া যাবে? জোরে কয় না? আল্লাহ নবীর জীবন আদর্শ মানে আমাদের জন্য ফরজ। এই জীবন আদর্শ ইউজ করার কোনো সিস্টেম নাই, কোনো কায়দা নাই। এজন্য বন্ধুগণেরা আমার হাবিবকে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটি পদাচারণে আমাদের মানার দরকার আছে না নাই? একজন যুবক যদি মনে করে ভালো যুবক হব, আদর্শিক যুবক হব, আমার নবীর জীবন আদর্শের ভিতরে তার আদর্শ আছে না নাই? আল্লাহর হাবিব এত সুন্দর সুঠামদের অধিকারী হয়ে এত সুন্দর একজন ইয়াং ছিলেন, যুবক ছিলেন। আল্লাহর হাবিবের যৌবনের তাড়নায়, আল্লাহর হাবিবের যৌবনের রূপের যশী দুনিয়ার হাজারো লক্ষ মেয়েরা পাগল পারা হলেও আল্লাহর হাবিবের সামনে গিয়ে কেউ কোনোদিন বেয়াদবি করতে পারে নাই। আল্লাহ রাসূলের জীবন আদর্শ আর নিষ্কল চরিত্র দেখে বরং হাজার হাজার বেঈমান খ্রিস্টান কাফের মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ আধুনিক, স্মার্ট, জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যারা নবীর আদর্শ বাদ দিয়া দাড়ি রাখলে মনে করেন বুড়া লাগে, আঙ্কেল মনে হয়। নবীর আদর্শ বাদ দিয়া ঢোলাঢালা পোশাক না পরে এই দুনিয়ায় নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, আল্লাহ বিরোধীদেরকে যারা ফলো করে, যাদের ফলোয়ার্স ফ্যান হয়, যুবকরা হয় না? দেখবেন সোনার বাংলায় বাংলাদেশের পতাকা বাড়ির ছাদে নাই, ইসলামের পতাকা, কালেমার পতাকা বাড়ির ছাদে নাই, কিন্তু বছরের একটা সময় প্রত্যেক বাড়ির ছাদে ছাদে আর্জেন্টিনা, ব্রাজিল আর ফ্রান্সের পতাকা আছে না নাই? কেন? বলে আমি ব্রাজিলের ফ্যান, ফলোয়ার, ভক্ত, আমি আর্জেন্টিনার ফ্যান, ফলোয়ার, ভক্ত, আমি মেসির ভক্ত, নেইমারের ভক্ত, নামাজ পড়ি একক্ত, পারলে গাঞ্জা খাই পছক্ত। কথা হয় না কেন? রাগ করছেন মনে হয় আপনারা? আল্লাহর নবীর ফ্যান, ফলোয়ার শুনুন, হে আল্লাহর নবীর উম্মতরা শুনুন, যেই নবীর ভক্ত হন নাই, ইহুদিদের ভক্ত হয়েছেন, হায়নাদের ভক্ত হয়েছেন, খ্রিস্টানদের ভক্ত হয়েছেন, আমার হাবিবের ভক্ত হতে পারেন নাই। আমার রহমতের